দেখো রাইডার ধ্রুবক কাকে বলে সেটা যদি আমরা একটু দেখি, একটু ভালো মতো দেখার চেষ্টা করবো যে রাইডার ধ্রুবকটা কি জিনিস। যে রাইডারকে এক ঘর, আমি তোমাদেরকে বলছিলাম যে রাইডারকে এক ঘর সরানোর জন্য, রাইডারকে এক ঘর সরানোর জন্য বা এক দাগ সরানোর জন্য, এক ঘর সরানোর জন্য বা এক দাগ সরানোর জন্য যে পরিমাণ ভরের পরিবর্তন হয়, যে পরিমাণ ভরের পরিবর্তন হয় সেটাই রাইডার ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা, তো রাইডার ধ্রুবক যেটা, সেটা দুইটা ভাগে ভাগ করে, 2 × রাইডারের ভর বাই মোট দাগ সংখ্যা। দেখো, এখন বলতে পারো যে ভাই এখানে 2 কেন হয়, এটা বুঝাইছিলাম, এই 2 কেন হয় বুঝাইছিলাম। 2 কেন হয় বুঝাইছিলাম এখানে। এই গাধার দলগুলো, এই থাপড়ানো উচিত ছিল সবগুলাকে, গাধা কোথাকার, কথা বলে না। এই 2 কেন হয় বুঝাইছিলাম। ঠিক আছে, গুড। 2 কেন হয় এটা আগে বুঝাইছি। আচ্ছা, মোট দাগ সংখ্যা রাইডারে সবসময় 100ই ধরবি। ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি রাইডারের ভরটা আমরা সবসময় কিসে ধরবো বল দেখি। রাইডারের ভরটা আমরা মিলিগ্রামে নিয়ে আসবো, মিলিগ্রামে নিয়ে আসি আমরা। ঠিক আছে, 5 থেকে 10 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম ভর। ঠিক আছে, রাইডারের ভর কত কত হয় বল দেখি। 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম হয়। আচ্ছা, যদি এটা হয়, যখন দেখবি যখন শূন্য দাগ মাঝখানে থাকবে না। আবার দেখো, আরেকটা রাইডার ধ্রুবক ইকুয়াল টু রাইডারের ভর বাই মোট। এইটা মেইনলি হয় সেটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হয় সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে। আচ্ছা, তখন এটা লিখতে পারো যে শূন্য দাগ স্কেলের মাঝে থাকে। শূন্য দাগ কোথায় থাকবে বলো দেখি, স্কেলের মাঝখানে থাকবে। এইটুকু ক্লিয়ার হয়েছে? এই ক্লিয়ার হয়েছে বলো, থাপড়াবো কিন্তু আমি ধরে। গাইল খাওয়া তো এখনো শুরু করো নাই। এখন আসি, এই যে রাইডারে তুমি যে একটা পাল্লায় তুমি যে মোট ভরটা নির্ণয় করবা, সেই মোট ভরটা কি? মোট ভর ইকুয়াল টু কি? দেখ, মোট ভর ইকুয়াল টু কি? মোট ভর ইকুয়াল টু হচ্ছে পাল্লার মোট ভর, পাল্লার মোট ভর ভালো করে বুঝবি, প্লাস হচ্ছে রাইডারের ভর।
এখানে প্লাস মাইনাস দে, কখন প্লাস কখন মাইনাস। মাইনাস কখন হয়? যখন রাইডার শূন্য দাগের বামে অবস্থান করে। তার মানে মনে কর এটা স্কেল, এটা হচ্ছে আমার রাইডার, এটা শূন্য দাগ। শূন্য দাগে যদি এটা বামে অবস্থান করে তাহলে সেটা হবে মাইনাস, এই জায়গাটাতে হবে মাইনাস। আর এই যে প্লাস কখন হয়? যখন রাইডার শূন্য দাগের ডানে অবস্থান করে। দেখ আমি একটু পানি খাই আসি, এটা লিখতে থাক, দম শুকাই গেছে। আহ করে কলমটা কোথায় গেল? এটা হচ্ছে গেল। আচ্ছা, এখন এইখানে যেটা হয় যে আমরা রাইডারের ভরটা যখন আমরা নির্ণয় করব, এই যে রাইডারের ভরটা, এটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা একটু দেখি। তাহলে কোনো বস্তুর মোট ভর নির্ণয়ের সূত্র আর কি, আমি একদম ভাঙেই দেই। বস্তুর মোট ভর নির্ণয়ের সূত্র, বাটখারার মোট ভর, ওই যে বাটখারাগুলা নিছো, আমরা এখন আসবো, এই তো ম্যাথ করা শুরু হলো। বাটখারার মোট ভর প্লাস স্কেলের দাগ সংখ্যা ইন্টু রাইডার। ঠিক আছে, ইন্টু রাইডার। ক্লিয়ার? ক্লিয়ার? এইটাই হচ্ছে ওই যে রাইডারের ভর সংখ্যা যেটা লিখছিলাম ওইটাই। ঠিক আছে, পুরো রাইডারের যে ভরটা, তুমি যদি এটা না করতে চাও, এটা না করে এইখানে প্লাস মাইনাস দিয়ে দেখতে পারো। তুমি যদি এটা না করতে চাও এটা দেখতে পারো। এটা হচ্ছে মেইন সূত্র, মানে এই সূত্রটাকে ভেঙে যদি তুমি এইভাবে লিখো, ওই সূত্রটাকে ভেঙে এটা, এই যে পাল্লার মোট ভর মানে বাটখারার মোট ভর, ওই যে বাটখারা গুলা যে তুমি নিবা, ধীরে ধীরে বাটখারা গুলা নিবা, ওই বাটখারার মোট ভর। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে এখন আসি, আমরা ম্যাথে চলে আসি। আমি বলছিলাম হাজারি স্যার ফুল কভার হবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আসি যে রাইডার ধ্রুবক কিভাবে বের করে। প্রথমে আসি রাইডার ধ্রুবকটা আমরা একটু বের করা শিখি। আমি অন্য বই থেকে ম্যাথ করাবো, তোমরা একটু লিখে নিবা ম্যাথগুলো। হ্যাঁ, দেখো যে কোশ্চিন 1, কোশ্চিন 1 হচ্ছে একটি পলবঙ্গি ব্যালেন্সের রাইডারের ভর লেখো। একটি পলবঙ্গি ব্যালেন্সের রাইডারের ভর।
ভালো করে বুঝো, একটি পলবঙ্গি ব্যালেন্সের রাইডারের ভর হচ্ছে 10 গ্রাম হলে রাইডার ধ্রুবক কত? আচ্ছা, তাহলে দেখো রাইডার ধ্রুবক ইকুয়াল টু আমরা কি পড়ছিলাম? রাইডার ধ্রুবক ইজ ইকুয়াল টু আমরা কি পড়ছিলাম? 2 ইনটু রাইডারের ভর বাই মোট দাগ সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখবো? রাইডার ধ্রুবক ইকুয়াল টু কি লিখবো? তাহলে 2 ইনটু রাইডারের ভর কত? 10 বাই মোট দাগ সংখ্যা, যেহেতু পলবঙ্গি ব্যালেন্স বলছে তাহলে মোট দাগ সংখ্যা 100, তাহলে 100 ইকুয়াল টু কত হয়? 20 বাই 100। হাতে হাতে কলমে কাটাকাটি করা শিখো, তাহলে উপরে 1/5, 1/5 হইলে কত? 0.20। এটা অবশ্যই গ্রামে আসবে, এন্ড আমরা রাইডারটা শুধু মিলিগ্রামে করি। 0.20 ইন্টু 10⁻³ মিলিগ্রাম। সবাই পার্টিসিপেট করো, এন্ড খুব মজা পাবা, খুবই মজা পাবা। আচ্ছা, তারপরে এখানে কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে এটা পলবঙ্গি ব্যালেন্সে, দেখো কত টাইপের কোশ্চেন হয়। একটি পলবঙ্গি ব্যালেন্সের একটি পলবঙ্গি ব্যালেন্সের 100টি দাগ কাটা আছে। রাইডার ধ্রুবকের মান 0.1234 মিলিগ্রাম হলে রাইডারের ভর কত? রাইডারের ভর কত? ঠিক আছে, রাইডারের ভর কত বলো। তাহলে দেখো আমরা কি সূত্রটা জানি? আমরা সূত্রটা জানি হচ্ছে রাইডার ধ্রুবক ইজ ইকুয়াল টু 2 ইন্টু রাইডারের ভর আর মোট দাগ সংখ্যা। তাহলে এখানে কত আসে? রাইডারের ভরটাকে এই সাইডে নিয়ে আসো, ঠিক আছে? তাহলে রাইডারের ভর মোট দাগ সংখ্যা এটার সাথে গুণ করো, আর এটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে রাইডার ধ্রুবক কত? 0.01234 ইন্টু মোট দাগ সংখ্যা হচ্ছে 100 বাই হচ্ছে 2। তাহলে এটা করলেই তোমার এখানে রাইডার ধ্রুবক বেড়ে যাবে। তাহলে এটা কাটো 50, তাহলে 50 দিয়ে গুণ করো, কত আসে? 0. যেহেতু এটা মিলিগ্রাম আছে সেহেতু এটাও কি হবে? মিলিগ্রামে হবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এটা? আরেকটা কোশ্চিন করাই। মনে করো বিমের মধ্যস্থলে শূন্য দাগ থাকে এবং সর্বডানে 50টি দাগ থাকে। সর্বডানে 50টি দাগ থাকে। তাহলে রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবক কত? এটা কোন সূত্রে হবে বলতে পারবেন কেউ?
কয়েকটা জিনিস দেখবেন। প্রশ্ন ম্যাথ করার প্রথম টার্ম হচ্ছে প্রশ্ন করতে হবে বিমের মধ্যস্থলে। আবার বলছি মাঝখানে শূন্য আছে, তাহলে মাঝখানে শূন্য থাকলে কোন সূত্র হবে বলেন? মাঝখানে শূন্য থাকলে কোনটা সূত্র হয়? বলেন বলেন। রাইডারের বর্ণালীতে রাইডার জমিতে পড়ে। সার্টোরিয়াস, গুড, ভেরি গুড। এই তো ট্যালেন্ট, এই তো ট্যালেন্ট, এই তো পাওয়া গেছে। গুড, সার্টোরিয়াস ব্যালেন্স, এই তো ভেরি গুড। তাহলে শূন্য দাগ থাকলে সার্টোরিয়াস, তাহলে রাইডার ধ্রুবক। রাইডার ধ্রুবককে তুমি 8 দ্বারাও প্রকাশ করতে পারো। ইকুয়াল টু, তাহলে এখানে 2 গুণ হবে, বলো দেখি 2 গুণ হবে? 2 গুণ হবে? 2 গুণ হবে? বাচ্চারা 2 গুণ হবে না হবে না? লাথি মারবো সবগুলোকে। 3 জন পাস করতে আসছে সেখানে, বিয়াদব কোথাকার। 5। দাগ সংখ্যা কত? দাগ সংখ্যা কত? সর্বরণে কয়টা দাগ সংখ্যার উল্লেখ আছে? দাগ সংখ্যা কিন্তু এখানে উল্লেখ থাকবে, এখানে 100 ধরা যাবে না, যেটা দাগ সংখ্যা উল্লেখ থাকবে সেটাই। দাগ সংখ্যা কত? এখানে সর্বদানে 50টা দাগ আছে। তাহলে এখানে দাগ সংখ্যা কয়টা হবে ভাইয়া? দাগ সংখ্যা উল্লেখ আছে, তাহলে এখানে 50 হবে। গুড, ভেরি গুড, 50। ঠিক আছে, তাহলে 50 দিয়ে কত হয়? 1/10 ইকুয়াল টু কত? যেহেতু এটা মিলিগ্রামে ছিল তাহলে আমার একক আসবে কি? মিলিগ্রাম। 0.1 মিলিগ্রাম। যদি এটা গ্রামে করতে চাও তাহলে 0.001। আরেকটা জিরো হবে রে, 1। এই হচ্ছে গেল। বুঝতে পারছো জিনিসটা? এটা হচ্ছে রাইডার জনিত ভর। ক্লিয়ার হইছে? এখন আসি যে ভাইয়া পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে টোটাল ভরটা কিভাবে নির্ণয় করব। তো টোটাল ভরটা যেভাবে নির্ণয় করবা, আমি একটু চলে যাই যে এখানে তো ভর দেয়া নাই। দেখো টোটাল ভরটা কিভাবে নির্ণয় করবা। আচ্ছা, হাজারি স্যারের বই আছে? শিক্ষার্থীর কাজ 1.2 দেখো, 1.2 এর 1.1। হাজারি স্যারের বই থাকলে এটা দেখো। হাজারি স্যারের বই বের করো, 1.1, পেজ নাম্বার মোস্ট প্রবাবলি 15-16 এই টাইপের মধ্যেই পাবা। দেখো শিক্ষার্থীর কাছে 1.2, সরি হ্যাঁ 1.2 পলভঙ্গি ব্যালেন্সের ওজন নেওয়া ভিত্তিক, সেটার 1.1 দেখো কি বলছে। পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় সোডিয়াম কার্বনের ওজন নেওয়ার জন্য কয়েকটা বাটখারা নেওয়া হয়েছে। কয়টা? 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, আর একটা 20 মিলিগ্রাম। এটা হচ্ছে ওজন নেওয়া হয়েছে। ভালো করে বুঝিও, আমরা সূত্র কি শিখছিলাম ভাইয়া আপুরা? বস্তুর মোট ভর বাটখারার যে মোট ভরটা সেটা আমরা শিখছিলাম, আর ইনটু স্কেলের দাগ সংখ্যা ইনটু রাইডার ধ্রুবক। তাহলে এইগুলা হচ্ছে আমাকে বাটখারায় নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে মোট ভর ইকুয়াল টু কি দেখবো? মোট ভর ইকুয়াল টু বাটখারার যতগুলা ভর আছে সবগুলাকে আপনি যে কোনো একটা এককে নেবেন। সবগুলাকে আমি যে কোনো একটা এককে নিব, তো আমি সাধারণত গ্রাম এককেই নিব। সবগুলোকে আমি একটা এককে নেব। ঠিক আছে, দেখো 10 যোগ 5 যোগ 2 যোগ 0.5 যোগ 0.1 যোগ 0.05 যোগ 0.02, এটা আমার পুরা গ্রাম এককে নিলাম। গ্রাম প্লাস প্লাস এবং মাইনাস এখানে আমি দুইটা দিছিলাম, এই যে রাইডার জনিত ভর। তো আমরা সব সময় সাধারণত প্লাস নিব, আমরা কিন্তু সাধারণত প্লাস নিব, অলওয়েজ আমরা প্লাসটাই নেওয়ার ট্রাই করব, অলওয়েজ প্লাসটা নেওয়ার ট্রাই করব।
রাইডার কোথায় আছে সেটা আমরা পরে, এখানে রাইডার সাধারণত বামে ডানে বলা থাকে না, যদি বলা না থাকে আমরা প্লাস নিব, যদি বলা থাকে তাইলে আমরা মাইনাস নিব। দেখো এইটা প্লাস, কি বলছে স্কেলের দাগ সংখ্যা, দেখো এখন কি বলছে ডান পাল্লায় রাখা হলো, পয়েন্টারকে 0 দাগ হতে 10 মিলিগ্রাম, রাইডারকে 30 নাম্বার দাগে রাখা হলো। কয় নাম্বার দাগে রাখা হয়েছে? 30 নাম্বার দাগে, মানে স্কেলের যে সংখ্যাটা, মানে একটু বুঝবা, মানে এই যে স্কেলের দাগ সংখ্যাটা, এই স্কেলের দাগ সংখ্যা কত আমার এখানে? 30। এখানে কি বলা হয়েছে? ব্যালেন্সের পয়েন্টারকে 0 দাগে নিতে, ব্যালেন্সের যে পয়েন্টারটা আছে এখানে একটা পয়েন্টার থাকে না, কালকে দেখাইছিলাম, পয়েন্টারটাকে 0 দাগে নেয়ার জন্য তোমার হচ্ছে 10 মিলিগ্রাম এই যে রাইডারটাকে 30 নাম্বার দাগে রাখা হয়েছে। কয় নাম্বার দাগে রাখা হয়েছে? 30 নাম্বার দাগে রাখা হয়েছে। তাহলে এইখানে যে স্কেলের দাগ সংখ্যা সেটা কত? 30 ইনটু রাইডার ধ্রুবক কত? এখানে দেখা যাচ্ছে তোমার 10 মিলিগ্রাম, রাইডার ধ্রুবক দেখো 10 মিলিগ্রাম, আচ্ছা একটু দাঁড়াও, কে যেন ফোন দিছে। হ্যালো, এই তো আজকে না দোষ পড়াচ্ছি। আচ্ছা দেখো ওই এরপরে দেখো যে এইখানে তোমার 30 নাম্বার দাগে রাখা হলো, মানে কত নাম্বার দাগে রাখা হইলো এটা হচ্ছে আমার মেইন কথা, 30 নাম্বার দাগে রাখা হয়েছে। এবং রাইডারের যে আমার ধ্রুবকটা, এইটা তো ভাই সার্টোরিয়াস ব্যালেন্স না, মানে 2 ইন্টু রাইডারের ভর বাই মোট দাগ সংখ্যা হচ্ছে 100। ক্লিয়ার কিনা এবার বলো? সূত্রটা বুঝতে পারছো? সূত্রটা বুঝতে পারছো না সূত্রটা লিখবো? সূত্রটা বুঝতে পারছো না সূত্রটা লিখবো বলো তো? মোট ভর, আমি আবার লিখি, ইকুয়াল টু বাটখারার মোট ভর প্লাস রাইডার ধ্রুবক ইন্টু স্কেলের দাগ। তাহলে এখানে আমার বাটখারার মোট ভর কত ছিল? বাটখারার মোট ভর ছিল হচ্ছে তোমার এখানে কত ছিল বলো দেখি, বাটখারার মোট ভর কত ছিল? ভালো করে দেখবা, এখানে বাটখারার মোট ভর ছিল হচ্ছে তোমার 10 গ্রাম প্লাস 5 গ্রাম যোগ 2 গ্রাম প্লাস 500 মিলিগ্রাম। আমি সবসময় ইয়ে করব, তোমার হচ্ছে 0.1, 0.05 প্লাস 0.02, সবগুলোকে আমি গ্রামে নিছি। আচ্ছা, প্লাস রাইডার ধ্রুবক আমার ছিল 2 ইন্টু রাইডারের ভর বাই মোট দাগ সংখ্যা ইন্টু স্কেলের দাগ সংখ্যা। এখানে কি বলছে যে পয়েন্টারটাকে কত নাম্বার দাগে রাখছে, এই স্কেলের দাগ সংখ্যা বলতে পয়েন্টারকে আমি কত নাম্বার দাগে পর্যন্ত নিছি। তাহলে পয়েন্টার কত নাম্বার দাগে নিছো? 30 নাম্বার দাগে। তাহলে আমার টোটাল কত আসে দেখো, এই ক্যালকুলেশন করো, তাড়াতাড়ি করো, ক্যালকুলেশন করো জলদি। তেইশ দশমিক না, 23 কেন আসবে? চিন্তা করো তাড়াতাড়ি, 23 আসার কথা না।
রোকেয়া বেগম 23 আসবে না। 23 কিভাবে আসতেছে? 23 কিভাবে আসতেছে? ক্যালকুলেটরটা কই আমার? দাঁড়াও দেখি দেখি কোথায় ভুল হইলো। 23 কিভাবে আসে দেখেন, ভালো করে দেখেন। 10 যোগ 5 যোগ 2, 5 যোগ 2 যোগ 0.5 যোগ 0.1 যোগ 0.05 যোগ 0.0। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আসবে 23 দশমিক কত আসবে দেখি, না আপনাদেরটা ঠিক আছে। 23 দশমিক আসবে 6-7 গ্রাম, ঠিক আছে। আজারি স্যারের বইয়ে উত্তর ভুল আছে দেখেন। কিন্তু এটা তো উত্তর ভুল হওয়ার কথা না, দাঁড়ান এটা আপনারা একটু দেখেন দেখি উত্তরটা ভুল হয় কি কোনো। আপনার 23.67 আসবে না, আপনারা ভুল করছেন। 23.67 আসবে না, ভুল করছেন দেখেন। 23.67 আসবে না, দেখেন দেখেন, এই যে আমি ক্যালকুলেটর নিয়ে বসছি। 10 যোগ 5 যোগ 2 যোগ 0.5 যোগ 0.1 যোগ 0.05 যোগ 0.02, এটা ঠিক আছে। তারপরে যোগ দেন, যোগ দেওয়ার পর আসবে হচ্ছে 20/100। আচ্ছা রাইডার ধ্রুবক কত আসে? আচ্ছা এইখানে একটা ভুল হয়েছে দেখেন, 23 আসবে না, আপনারা তো ভুলটা ধরতে পারেন না। এটা কিসে নিছেন আপনি? এটা মিলিগ্রামে নিছেন, এটা কিসে বানাইতে হবে? এটা গ্রামে বানাইতে হবে না? হ্যাঁ এই গাধার দলগুলা এইটুকু মাথায় ধরে না এখনো না। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানতাম যে এইখানেই ভুলটা করবেন। 23 দশমিক কেন আসে? কত বড় হিসাব। এইটা যে আপনি মিলিগ্রামে নিছেন দেখেন, এটা যে আপনি মিলিগ্রামে নিছেন, এটা কিসে নিতে হবে? আমাকে গ্রামে আনতে হবে না? হ্যাঁ গাধা কোথাকার। এটা আসবে 17.67 প্লাস 2 × 0.01 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 30, কারণ এইটা ছিল মিলিগ্রামে, ওইটাকে আমি বানাবো গ্রামে। তারপরে এখানে আসবে 17.676। ভুল নাই, ভুল নাই, হাজারি স্যারের বইয়ে ভুল নাই। কি এবার এবার মিলছে? দেখেন কোথায় কোথায় ভুল হয় জিনিসগুলো দেখেন একটু, কোথায় কোথায় ভুল হয় জিনিসগুলো একবার দেখেন। কি হয়েছে? মিলছে 676, গুড, ভেরি গুড। অলওয়েজ অলওয়েজ একটা কথা মনে রাখবা, ইউনিট মাথায় রাখতে হবে। ইউনিট মাথায় রাখতে হবে। চলে আসি পরের ম্যাথ 1.2। দেখো এখানে বলছে পলবঙ্গি ব্যালেন্সে অক্সালিক অ্যাসিডের ওজন নেওয়ার সময় ডান পাল্লায়, তাহলে ডান পাল্লায় হচ্ছে মোট ভর, মোট ভর ইকুয়াল টু আমরা কি জানি বাটখারার মোট ভর, তাহলে বাটখারার মোট ভর লিখো 20 গ্রাম যোগ 10 গ্রাম যোগ 5 গ্রাম
যোগ 1 গ্রাম যোগ 0.5 গ্রাম, এখানে বলছে দুইটি 500 মিলিগ্রাম। এইখানে দেখো দুইটি 500 মিলিগ্রাম, দুইটি 200 মিলিগ্রাম। ওখানে দেখো ভালো করে বলা আছে, এখানে দুইটি 200 মিলিগ্রাম, মানে 2 ইন্টু 0.2 প্লাস 50 মিলিগ্রাম 0.05 প্লাস 0.02, এটা হচ্ছে আমার বাটখারার মোট ভর। প্লাস আমার কি বলছে, রাইডার ধ্রুবক 5 মিলিগ্রাম রাইডার, তাহলে 2 ইন্টু রাইডারের ভর 5 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে 100, যেহেতু আমরা এখানে পলবঙ্গি ব্যালেন্স নিচ্ছি, ইন্টু স্কেলের দাগ সংখ্যা। 5 মিলিগ্রামকে এখন কোথায় রাখছে বলো দেখি, রাইডারকে বিমের 60 নাম্বার দাগে রাখছে, তাহলে স্কেলের দাগ সংখ্যা হচ্ছে 60। কয় নাম্বার দাগে রাখছে, 60 নাম্বার দাগে, তার মানে স্কেলের দাগ সংখ্যা কত, 60। এখন করো দেখি উত্তর, দেখো অ্যান্সার কত আসে, করো তাড়াতাড়ি করো, অ্যান্সার কত আসে দেখো। অ্যান্সার কত আসে দেখো। ছত্রিশ 36.976, এই তো মিলে গেছে। এখন পারবা না? আচ্ছা, এখন একটা এক্সট্রা কোশ্চেন লেখো। এক্সট্রা কোশ্চেন লিখবা। তো এক্সট্রা কোশ্চেনটা আমি এই সাইডে লিখি। দেখো 200 গ্রাম ভরের নেওয়া হলো, ভালো করে দেখো। এই ওইটা বোঝা গেছে, রোকেয়া বেগম বাদ দিয়ে বাকিগুলা। সবাই করো, মিডিয়াম কি দিবে তোমরা চিন্তাও করতে পারবে না। সবাই সবার ফ্রেন্ডদেরকে টানে নিয়ে আসো, নাহলে তো আমার লস, জীবন যুদ্ধে আমি পিছাই যাব। কেউ গল্প গান পারো? তাহলে বলো, জুমে আড্ডা দেবে একটু পরে। ছেলেরা মেয়েদের সাথে কোনো কথা নেই আমার। সবাই লিখো, এটা একটু ঠান্ডা মাথায় লিখবা, কারণ এটা একটু হার্ড অঙ্ক।
কোথায় লিখছে? বোটের আগে লেখাটা কি মানে? কোনটা আপা বল, কোনটা সমস্যা হচ্ছে? আলভি আহমেদ, ছেলে না মেয়ে তুই? আলভি আহমেদ, দুইটাই তো। পাল্লায় রেখে, ওই যে বাম পাল্লায় রেখে স্ট্রিম ইয়ার্ডের যে লগোটা পড়ছে ওখানে লিখবি যে বাম পাল্লায় রেখে ডান পাল্লায় একটি 200 গ্রাম। দেখ আমি বলে দিই, 200 গ্রাম ভরের ওয়িং বোতলে কিছু সোডিয়াম কার্বনেট নেওয়া হলো। সোডিয়াম কার্বনেট সহ ওয়িং বোতলে পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় রেখে ডান পাল্লায় দুইটি 100 গ্রাম, দুইটি 10 গ্রাম, একটি 5 গ্রাম, একটি 2 গ্রাম, একটি 1 গ্রাম, একটি 500 মিলিগ্রাম, একটি 50 মিলিগ্রাম, দুইটি 20 মিলিগ্রাম ভর রেখে 5 মিলিগ্রাম ভরের রাইডারকে বড় 4 ঘর, এভাবে লিখবি, বড় 4 ঘর, বড় 4 ঘর আনার পর ছোট 5 ঘর, ছোট 5 ঘর আনা হলো। তাহলে সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত? দেখ বিশাল বড় একটা ম্যাথ, বিশাল বড় একটা ম্যাথ, ঠিক আছে? বিশাল বড় একটা ম্যাথ, আমাকে ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে? এখন দেখ প্রশ্নটা একটু একটা একটা করে লাইন পড়ি। আমাকে বলছে 200 গ্রাম ভরের একটা ওয়িং বোতলে কিছু পরিমাণ নেওয়া হলো। খুবই ভালো কথা। 200 গ্রাম একটা ভরের বোতল নিছিস, ওয়িং বোতল, এটা ছিল বোতলের ভর, বোতলে এত নেওয়া হইলো। তাহলে এখন যেটা আমরা করব সেটা ওয়িং বোতল সহ ভর, তাই কিনা ভালো করে বুঝিস। 200 গ্রাম ভরের ওয়িং বোতলে কিছু পরিমাণ সোডিয়াম কার্বনেট নেওয়া হলো। তাহলে এটা একটা বোতল, মনে করে এটা একটা বোতল, এইটার ভর হচ্ছে 200 গ্রাম, এবং এইটাতে একটু বোঝার চেষ্টা করিস, এইটাতে যে আমি সোডিয়াম কার্বনেটটা নিছি, এই সোডিয়াম কার্বনেটটা আমি নিছি, আমি জানি না এটা আমি এক্স গ্রাম নিছি। তো বলা হয়েছে যে এই যে 200 গ্রাম ভরের যে বোতলটা আমরা নিছি, নেওয়া হলো সোডিয়াম কার্বনেট সহ ওয়িং বোতলে পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় রেখে, এটা দুইটা ব্যালেন্স ছিল, ব্যালেন্সের এক জায়গায় এইটা রাখলি, এই জায়গায় বোতলটা রাখলি, আর এই জায়গায় আমার বাটখারাগুলো রাখলাম, বাটখারা এখানে বোতল। একটু বোঝার চেষ্টা করিস, পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় রেখে ডান পাল্লায় বাটখারাগুলো, তাহলে বাটখারার মোট ভর, ধীরে ধীরে কর, ভাঙে ভাঙেও করতে পারিস, একবারেও করতে পারিস। বাটখারার মোট ভর কর, দুইটা 100 গ্রাম মানে 200 গ্রাম, তাহলে 200 গ্রাম যদি করিস তাহলে কত হবে? 200 গ্রাম যোগ দুইটা 10 গ্রাম মানে কত? 20 গ্রাম, যোগ একটা 5 গ্রাম মানে এখানে 5 গ্রাম, যোগ একটা 2 গ্রাম মানে 2 গ্রাম, যোগ একটা 1 গ্রাম 1 গ্রাম, যোগ একটা 500 মিলিগ্রাম তার মানে কত? 0.5 গ্রাম, যোগ একটা 50 মিলিগ্রাম 0.05 গ্রাম, যোগ দুইটা 20 গ্রাম মানে 40 0.04 গ্রাম, যোগ আচ্ছা যোগ আর তো নাই। তাহলে এটা যোগ কর, এটা যোগ করে কত আসে দেখ দেখি, পাল্লার ভর, পাল্লার ভর কত আসে দেখ, ধীরে ধীরে দেখ পাল্লার ভর কত আসে, পাল্লার ভর কত আসে দেখ দেখি, এই সবাই কর,
পাল্লার ভর কত আসছে দেখ। $228.59 গ্রাম। কেন ভাঙে করাচ্ছি আমি একটু দেখাবো, কেন ভাঙে করাচ্ছি আমি দেখাবো। আচ্ছা একবারেই করতে পারিস তোরা, সমস্যা নাই, তবে ভাঙে করলে ভালো আর। এখন দেখ এখানে 5 গ্রাম 5 মিলিগ্রাম ভরে রাইডারকে, তাহলে রাইডারের ভরটা আমি গ্রামে নিব না মিলিগ্রামে নিব বল দেখি। রাইডার ধ্রুব ইকুয়াল টু কত, 2 × 5, গ্রামে নিব না মিলিগ্রামে। আচ্ছা ঠিক আছে ভাই 100। তাহলে আমার রাইডার ধ্রুবকটা কত আসে, রাইডার ধ্রুবকটা কিসে নিতে হবে আমাদের, গ্রামে নিতে হবে, কারণ আমি এটা কিসে নিছি, গ্রামে নিছি। তাহলে এটার অ্যান্সার কত আসে, রাইডার ধ্রুবক কত আসে বল, 0.1231। আচ্ছা এখন বলা হয়েছে বড় 4 ঘর। বড় 4 ঘর মানে কি, আমি তোদেরকে শিখাইছিলাম না বড় ঘর আর ছোট ঘর। বড় 4 ঘর মানে কি বল দেখি, বড় 4 ঘর মানে কি বল। বড় 4 ঘর মানে কি বল, একটা বড় ঘর মানে 10, তাহলে বড় 4 ঘর মানে কত, 40। কায়রা ইসলাম গুড। কি রে তোরা কি সবাই মেয়ে, ছেলেরা নাই, ছেলেগুলা কোথায় গিয়েছে। এই ইমরান ভাই আপনি হচ্ছে ছেলেগুলাকে খুঁজে ছেলেগুলার গার্ডিয়ানকে ফোন দিবেন। 40, আচ্ছা 40, আচ্ছা খুব ভালো কথা। এবং দেখ ছোট 5 ঘর, ছোট 5 ঘর একটা ঘর ইকুয়াল টু কত, 1 একক না। ছোট ঘরগুলা কি একটা ঘর ইকুয়াল টু 1 একক, বড় ঘর একটা থেকে আরেকটা যাবি 10 একক থাকে, তাহলে 4 × 10 = 40। আর ছোটগুলা কি 1 2 3 4 5, তাহলে এখানে কি হবে 5 যোগ হবে, তাহলে মোট ঘর কত, তাহলে এখানে তুই কি লিখবি, মোট দাগ সংখ্যা 40 যোগ 5। তাই কিনা, মোট দাগ সংখ্যা 40 যোগ 5 কিনা, তাহলে মোট দাগ সংখ্যা তোর কত হয় 45। ক্লিয়ার, ক্লিয়ার হইছে। আচ্ছা দেখ এর পরেরটাতে চলে আসি, তাহলে আমরা কি জানি, মোট ভর ইকুয়াল টু বাটখারার মোট ভর প্লাস রাইডার ধ্রুবক ইন্টু মোট দাগ সংখ্যা। অথবা তুই এখানে লিখতে পারিস মোট দাগ সংখ্যা না লিখে লিখতে পারিস অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দাগ সংখ্যা, এটাও লিখতে পারিস যে কয়টা দাগ অতিক্রান্ত অ্যাজ ইউর উইশ। তাহলে রাইডারের ভর কত, এই গাদার দল রাইডারের ভরগুলো কত, রাইডারের ভর কত 228.5, 22.5 প্লাস রাইডার ধ্রুবক কত 0.0001, এটা অতিক্রান্ত দাগ সংখ্যা 45। তাহলে আমার টোটাল আসবে কত 228.5945। এটা কার ভর বলতো, এটা কার ভর, এটা ওয়িং বোতল সহ এইটা না, ওয়িং বোতল প্লাস সোডিয়াম কার্বনেটের ভর না, কিন্তু আমরা ওয়িং বোতলের ভর জানি, ওয়িং বোতলের ভর আমি জানি 200 গ্রাম। অতএব সোডিয়াম কার্বনেটের ভর কত বল দেখি, সোডিয়াম কার্বনেটের ভর কত বল, 228.5945।
ইকুয়াল টু গুড। বুঝতে পারছিস জিনিসটা? কথা বোঝা গেছে বাচ্চারা? ক্লিয়ার হয়েছে? এটা গেল আমাদের পলভঙ্গি ব্যালেন্সের ভর কিভাবে পরিমাপ করা হয় রাইডার থ্রো। এই যে পলভঙ্গি ব্যালেন্স, এই পলভঙ্গি ব্যালেন্সে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তো কি কি সুবিধা অসুবিধা আছে আমরা একটু দেখার চেষ্টা করি, যে পলভঙ্গি ব্যালেন্সের সুবিধা কি কি আর পলভঙ্গি ব্যালেন্সের অসুবিধা কি। দেখা যাক। তো এই যে পলভঙ্গি ব্যালেন্সের পলভঙ্গি ব্যালেন্স, এখন প্রথম কথা হচ্ছে সুবিধার দিকে যদি আসি, এক হচ্ছে এটার ব্যাটারি লাগবে না। দুই, ডিজিটাল ব্যালেন্স থেকে সস্তা, এটা হচ্ছে সস্তা অ্যাকর্ডিং টু ডিজিটাল ব্যালেন্স। এটা কিন্তু পরীক্ষায় আসছিল। আচ্ছা, 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে মেরামত যোগ্য। অসুবিধার কিছু জিনিস আসি, আর এটা হচ্ছে প্রাইমারি সাবস্টেন্স, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপা যায়। এরপরে এটাই করবো। অসুবিধা এক হচ্ছে এখানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, পদার্থ মাপা যাবে না। দ্বিতীয় হচ্ছে সময় সাপেক্ষ, মানে দীর্ঘ সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে। তোমাদের প্রশ্ন আসে না যে ভাইয়া প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? আরেকটা এটা হচ্ছে পার্সোনাল ত্রুটি থাকে, পার্সোনাল ত্রুটি। ঠিক আছে, এখানে কি থাকে বলো দেখি? পার্সোনাল ইরোর থাকতে পারে। এই পার্সোনাল ইরোর গুলা ঝামেলা করে। ঠিক আছে, পার্সোনাল ইরোর গুলা বেশ ঝামেলা করে। তো এখন তোমাদের তো আরো এখান থেকে প্রশ্ন থাকে যে ভাইয়া প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? ভাইয়া আমরা যে রাইডার বললাম, রাইডারের প্রয়োজনীয়তাটা কেন? রাইডারের প্রয়োজনীয়তাটা কেন বলো দেখি? রাইডারের প্রয়োজনীয়তাটা কেন? বলো বলো বলো। পারবা? তো রাইডার ব্যবহার করছো, এটাও পড়তে হবে এই জিনিসটা, যে রাইডারের প্রয়োজনীয়তাটা কি। এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, সমতা সাধন করে। আহ, এই হচ্ছে সমতা সাধন করাও একটা প্রয়োজনীয়তা। তো সূক্ষ্ম পরিমাপ তুমি সাধারণত পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে একটু দেখবা, এখানে তোমাদের যে হিসাবটা পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে
সাধারণত তুমি 0.0001 গ্রাম পর্যন্ত ভর মাপতে পারবা। মানে খুবই সূক্ষ্ম ভর মাপা যায়। এই যে সূক্ষ্ম ভরটা মাপা যায়, এই সূক্ষ্ম ভরটা মাপাটা কষ্টসাধ্য। এই সূক্ষ্ম ভরটা মাপাটা কষ্টসাধ্য। এই কষ্টসাধ্যতা, এই সূক্ষ্ম ভর মাপা কষ্টসাধ্য। কিন্তু যদি আমরা রাইডারটা ব্যবহার করি তাহলে দেখা যায় যে এই সূক্ষ্ম ভরটা মাপাটা সহজ হয়। এই সূক্ষ্ম ভর মাপা সহজ হয়। সূক্ষ্ম ভর মাপা সহজ। আর আরেকটা হচ্ছে রাইডারটা কি করে বলো দেখি, সমতা সাধন করে। সমতা সাধন, ঠিক আছে। তো এই হচ্ছে রাইডার। তাহলে রাইডারের সাহায্যে সর্বনিম্ন কততম ভর মাপতে পারবা বলো দেখি। সর্বনিম্ন তুমি 0.0001 গ্রাম পর্যন্ত ভর মাপতে পারবা, ঠিক আছে। এই তো, ক্লিয়ার এইটুকু। ক্লিয়ার এইটুকু। ক্লিয়ার এইটুকু। আচ্ছা, এটা গেল হচ্ছে রাইডারের প্রয়োজনীয়তা, ঠিক আছে। এখন তোমার এই জায়গায় প্রশ্ন আসে যে ভাইয়া এখানে শুধুমাত্র প্রাইমারি স্ট্যান্ডার্ড পদ কথাটা লিখছেন, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপা যায়। তো ভাইয়া প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কি, এগুলো প্রশ্ন আসে না? আচ্ছা, প্রশ্নকে আজকেই সলভ করবো। 12টা বাজে গেছে। আমি আর তোমাদের যেহেতু নতুন, আমরা নেক্সট দিন থেকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পথ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পথ স্টার্ট করব। যেহেতু আমার স্লাইডও শেষ, আমরা নেক্সট দিন থেকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড থেকে স্টার্ট করব। বলভঙ্গি ব্যালেন্স আমাদের মোটামুটি শেষ। বলভঙ্গি ব্যালেন্সটা আমরা মোটামুটি শেষ করে ফেলছি, ঠিক আছে। এই হচ্ছে কথা। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।